প্রিয় দর্শক, UsaNewsOnline.com-এর নিয়মিত আয়োজন UsaNews অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাখাওয়াত হোসেন সালিম। আজ UsaNews অনলাইন জার্নালের 257তম পর্ব। এই পর্ব অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ, নিউ ইয়র্কের সুনামখ্যাত মামুন টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা অ্যান্ড সিইও এবং এখানকার মূলধারার গণিত শিক্ষক প্রফেসর শেখাল মামুন। মামুন, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, শেখাল মামুন তিনি শিক্ষাবিদ হিসাবে কমিটির সেবা দিয়ে যাচ্ছেন, শিক্ষা আলো বিস্তার করছেন, তিনি শিক্ষার আলো বিতরণ করছেন এবং তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত একজন। আর বড় পরিচয়, তিনি একজন গণিতবিদ। এখানে গণিত শিক্ষা দিচ্ছেন দীর্ঘদিন, গণিতে রিসার্চ করেন, গণিত পড়ান, স্কুলে পড়ান, তার টিউটোরিয়ালে পড়ান এবং তার এখান থেকে শিক্ষা নিয়ে অনেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নাম করা স্পেশাল হাই স্কুল, বিভিন্ন ভালো ভালো হাই স্কুল এবং কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়েছে, ভালো জব করে ভালো পেশায় নিয়োজিত হয়েছে। ওনার অনেক ছাত্র, আমরা সেই বিষয়ে জানব। আর এখন যুক্তরাষ্ট্রের যে সময়টি, এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এখন সামার ভ্যাকেশন চলছে। শিক্ষকদের যেমন দীর্ঘ 2 মাস ছুটি, তেমনি ছাত্রছাত্রীদের 2 মাস ছুটি। এই ছুটিতে একজন শিক্ষক কী করছেন, আমরা সেই বিষয়টা জানবো, কীভাবে তার সময় পার করছেন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো মামুন ভাই, আমি যে বিষয়টা যে অবতারণা করছি প্রথমে, যে এই সামারে আপনার সময় কীভাবে অতিবাহিত হচ্ছে একজন পেশাদার শিক্ষক হিসাবে? থ্যাংক ইউ শাখাওয়াত ভাই ফর ইনভাইটিং মি। ওয়েল, আমি প্রথম স্কুলে টিচিং করার কথা ভাবছিলাম যে হয়তো 10 মাস পড়াইতে হবে, 2 মাস ছুটি পাবো, ইট বি লট অফ ফান, সারা পৃথিবী ঘুরে বেড়াবো, লট অফ ভ্যাকেশন। বাট ইনফ্যাক্ট জিনিসটা আসলে উল্টা হয়ে গেছে। সারা বছর ধরেন আপনার সেপ্টেম্বর থেকে আপনার জুন পর্যন্ত পড়াই রেগুলার স্কুলে, এর পাশাপাশি উইকেন্ডেও পড়াই টিউটোরিয়ালে, মামাস টিউটোরিয়ালে, আফটার স্কুলে বাচ্চাদেরকে পড়াই। এবং সামারে অলসো ভেরি ভেরি বিজি। সামারে সবচেয়ে বেশি এই কারণে, তারপর আমাদের বাচ্চারা স্পেশালাইজড হাই স্কুল পরীক্ষা দিবে। আপনারা সবাই হয়তো জানেন যে অক্টোবরে লাস্ট উইকে স্পেশালাইজড হাই স্কুলে নিউ ইয়র্ক সিটির ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম। তো সেখানকার আমার ব্রঙ্কস এবং জ্যাকসন হাইটের ব্রাঞ্চে 2 জায়গাতেই পড়াইতে হয় সপ্তাহে 4 দিন করে। এর পাশাপাশি আমি যেটা করি, এসএটি ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট। যারা সামনের বছর হাই স্কুলের সিনিয়র হবে বা যেসব বাচ্চারা জুনিয়র, মোস্টলি জুনিয়র বাচ্চারা যারা 11 গ্রেডে উঠে, তাদের পরীক্ষা দিতে হয় 3 টাইমস, এসএটি 3 বার দিতে পারে। সো সেই সব বাচ্চারা এখানে আসছে। আমি আমার ব্রঙ্কস ব্রাঞ্চে এসএটি ম্যাথ পড়ানো শেষ করলাম। সো আই এম ভেরি বিজি ডিউরিং দ্য সামার টিচিং এসএটি ম্যাথ, এসএটি ম্যাথ। Also I'm teaching the other grades, 6th and 7th grade, যারা সামনে বছর মিডল স্কুলে যাবে, তারা প্রি অ্যালজেব্রা করতেছে, অ্যালজেব্রা করতেছে। অলসো সামনে বছর যেসব বাচ্চারা হাই স্কুলে ধরেন অ্যালজেব্রা থেকে জিওমেট্রি নেবে বা জিওমেট্রি থেকে অ্যালজেব্রা 2 নেবে, যেমন জিওমেট্রি আমি এখানে পড়াচ্ছি সপ্তাহে 2 দিন করে। সো মাই টাইম ইজ রিয়েলি বিজি। ইটস লাইক অ্যানাদার রেগুলার ডে ফ্রম 10 to 6 এভরি ডে, মানডে টু থার্সডে, অলসো স্যাটারডে সানডে। হ্যাঁ, মামুন ভাই যে কথাটা বলছিলেন যে শিক্ষকতা পেশা আসছেন, মোস্টলি যে বিষয়টা মাথায় ছিল যে 2 মাস দীর্ঘ ছুটি পাওয়া যাবে। তো আপনার তো অনেক যারা সহকর্মী রয়েছেন, বন্ধু বান্ধব যারা আছেন এই পেশাতে, অনেকে রয়েছেন, তারা অ্যাকচুয়ালি সময়টা কীভাবে কাটান? যে ঘনিষ্ঠ 2-1 কথা বলেন। ওয়েল, আমার কলিগরা, দে গো টু ভ্যাকেশন ডিফারেন্ট প্লেসেস, দে গো টু সি ডিফারেন্ট সিটিজ, ডিফারেন্ট কান্ট্রিজ, read books, just relax and just refresh, re-energize for the next year. This is what they do. অন্যান্য যে শিক্ষকরা যারা বললেন যে ভ্যাকেশনে আছেন, কিন্তু এই সামারে পরবর্তী যে সেপ্টেম্বর যে ক্লাস শুরু হবে, তার জন্য প্রিপারেশন বা শিক্ষকদের এই সময় কোনো কিছু করণীয় থাকে কিনা? যেমন আমাদের টিচারদের যেসব নতুন টিচার, বা আমাদের প্রত্যেক বছরের শেষে গিয়ে, মানে সামারের শেষে গিয়ে তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে, ওয়ার্কশপ থাকে। সো অনেক টিচার ওইগুলো ওয়ার্কশপের জন্য সাইন আপ করে। সেখানকার বিভিন্ন রকমের নতুন বছরের যেমন জিওমেট্রি পড়বে বা অ্যালজেব্রা পড়াবে, অ্যালজেব্রা ওর উপর অ্যাক্টিভিটিস থাকে। তো সেটার বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনারে তারা পার্টিসিপেট করে। আর বাংলাদেশের সাথে যে তুলনা করেন, বাংলাদেশে তো এরকম দীর্ঘমেয়াদী ছুটি সম্ভবত নেই, এত বড় ছুটি হয় না, যদিও বিভিন্ন সময় হয়, অনেকগুলো ছুটি থাকে, কিন্তু একাধারে এরকম দীর্ঘ ছুটি সম্ভবত বাংলাদেশ। এখানে এই দীর্ঘ ছুটিটার আসলে বিষয়টা একটু বলেন। বিষয়টা হচ্ছে কি, যে ধরেন এখানকার মানুষের ব্রেক দরকার আছে, মানুষের মেন্টাল ব্রেক দরকার আছে। সো এখানে অ্যাকর্ডিং টু দ্য স্টেট 185 দিন পড়াইতে, 185 স্কুল ডেজ থাকতে হবে। তো ওইটা আপনার অল ওভার দ্য স্টেটস, নট অনলি নিউ ইয়র্ক স্টেট, অল ওভার দ্য ইউনাইটেড স্টেটস। এখানে 10 মাস আপনার স্কুল ওপেন থাকে, আপনার বাকি 2 মাস স্কুল বন্ধ থাকে। কোনো কোনো স্টেটে হয়তো সামারটা আরো আগে শুরু হয়ে যায়। হ্যাঁ, কোনো কোনো স্টেটে সামারটা আগে শুরু করে, আবার ওরা স্কুল আর্লি শুরু করে। সো নো ম্যাটার হোয়াট, তারা আপনার 8 উইকস থেকে 9 উইকস তারা স্কুল বন্ধ রাখেন।
তো এটা অন্য পেশায় ধরেন সিটির অন্যান্য জব বা ফেডারেল জব এরকম কোনো অন্য ডিপার্টমেন্টের এরকম কোনো ছুটির ব্যবস্থা রয়েছে কি? প্রত্যেকটা স্টেট প্রত্যেকটা সিভিল প্রফেশনেই তাদের ছুটির ব্যবস্থা আছে। মানে এরকম দীর্ঘমেয়াদী একমাত্র টিচারদের এরকম লম্বা 2 মাস ছুটি থাকে, কিন্তু অন্যান্য প্রফেশনে আপনার ইউ কুড গেট এ মান্থ, 3 উইকস, 4 উইকস ভ্যাকেশন। এই সামারে ছুটি হওয়ার কারণটা কি সেটা? সামারের যেটা মেইন যেটা ফ্যাক্ট আমার কাছে যেটা মনে হয়, তার কারণ এখানে আপনি যেসব স্কুল বিল্ডিংয়ে যাবেন, দে আর নট সেন্ট্রালাইজ এয়ার কন্ডিশন। যেমন আমরা এখন আমার টিউটোরিয়ালে বসে আছি, দে হ্যাভ সেন্ট্রাল এয়ার কন্ডিশন, কুল অ্যান্ড কমফোর্টেবল। সো একটা স্কুলে যখন সার্টেন টেম্পারেচারের বেশি হয়ে যায়, তখন কিন্তু বাচ্চা কাচ্চারা কনসেন্ট্রেট করতে পারে না তাদের লেখাপড়ায়। সো দ্যাট কুড বি ওয়ান অফ দ্য মেজর প্রবলেম। যখন আমরা দেখছি যে জুনের মাঝামাঝিতে গিয়ে বাচ্চারা যখন একটু টেম্পারেচার 75-80 উঠছে, তখন কিন্তু তারা আর বেশি ফোকাস করতেছে না, তারা কথা বলতেছে, তারা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে খুব ইজিলি। সো সেই কারণে তাদেরকে ছুটিটা দেওয়া হয়। সেটা তো বাংলাদেশের যদি এই বিষয়টা, বাংলাদেশে এরকম একটা সময় আসে যে সময়টা খুবই গরম থাকে, তো বাংলাদেশে তো এই বিষয়টা আসলে কি এই ধরনের যে এখানকার যে সিস্টেমটা, সেখানে কি এরকম কোনো কিছু করার মানে ডেফিনেটলি দে শুড ফলো দিস, দে শুড ফলো। এটা শুধু আমেরিকাতেই না, খরচের তো বড় ধরনের কোনো বিষয় না, এটা কিন্তু সারা পৃথিবীতে। আপনি কানাডাতে দেখেন তাদের লং ভ্যাকেশন আছে টিচারদের জন্য, ইউরোপে আছে, অস্ট্রেলিয়াতে আছে। সো ইফ ইউ ফলো অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা কিন্তু এই ব্যবস্থাটা আছে। তো বাংলাদেশেও এটা ফোকাস করা উচিত যে অ্যাটলিস্ট 1 মাস বা রমজানের সময় যে 1 মাস বন্ধ থাকে, তার পাশাপাশি সামারের টাইমে তাদের ব্রেক থাকা উচিত, ফিক্সড। সেটা আপনি যেহেতু গণিত নিয়ে আপনার বেশি পড়াশোনা, গণিত নিয়ে গবেষণা, গণিত নিয়ে কাজ করেন, তো একজন ছাত্রকে গণিতে ভালো করার জন্য কিভাবে তার শুরুটা করবে? ওয়েল, থ্যাংক ইউ। আমি আসলে এখানে প্রথমে ব্যাচেলার করছি কম্পিউটার সায়েন্স উইথ মাইনরিং বলা হয় ম্যাথমেটিক্স, দেন আই ডিড মাই মাস্টার্স ইন পিওর ম্যাথমেটিক্স অ্যান্ড অলসো ডিড ম্যাথ এডুকেশন, সো আই ডিড ডাবল মাস্টার্স। হ্যাঁ, আসলে ইটস ভেরি ইন্টারেস্টিং। আসলে আমরা বাংলাদেশে যেটা পড়ানো হয় আর এখানে যেটা পড়ানো হয়, নট বলবো যে কমপ্লিটলি ডিফারেন্ট। বাংলাদেশে যেটা করানো হয় যে আমাদেরকে ফোর্স করানো হয়, জাস্ট মেমোরাইজ দিস ফর্মুলা, ডু দিস ডু দিস ডু দিস। কিন্তু এখানে যেটা আমরা করানো হয়, এক্সপ্লেন করা হয়, আমরা ট্রাই টু রিলেট দ্য রিয়েল লাইফ সিচুয়েশন, যে তুমি এই অ্যাপ্লিকেশনটা, এই কনসেপ্টটা তুমি কখন, কীভাবে, কোন পারপাসে ইউজ করবা। যেমন আমরা যেমন জিওমেট্রি পড়াই, আমাদের প্রুফস পড়াইতে হয়। যেমন বাংলাদেশে যেগুলো সম্পাদ্য উপপাদ্য আমাদের 10টা ছিল আলাদা বই, ওটা মুখস্থ করতাম, মুখস্থ করে ওর থেকে একটা চলে আসতাম। কিন্তু এইখানে এগুলো কিন্তু সম্পাদ্য উপপাদ্যের কোনো বই নেই। আপনাদের মানে কিছু থিওরাম আছে, সেই থিওরির উপর বেস করে আপনার ওয়ার্কশিট আছে বা সফটওয়্যার আছে, কিন্তু ওই কনসেপ্টটা ডেভেলপ করতে হবে যে হোয়াটস দ্য পারপাস অফ হ্যাভিং দ্য কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল। আপনি যখন বলবেন যে ইফ ইউ আর মেকিং এ প্লেন, রাইট, if you look at the 2 wings, those 2 triangular wings must be congruent. So তখন তারা দেখে যে exactly when and why we have to have this concept. যেমন আপনি bipedal যে কোনো একটা animals, right, আমরা এটা একটা লাইন অফ সিমেট্রি, একটা সিমেট্রিক লাইন থাকে, ইটস বাই নেচার। আপনাদের কীভাবে ব্যালেন্স হচ্ছে দুই পাশে, লেফট সাইড এবং রাইট সাইডে, তারপরে হাঁটতেছি, চলতেছি। সো প্রত্যেকটা অবজেক্ট, প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স দরকার আছে সেখানে। সো এরকম প্রত্যেকটা field of mathematics is developed based on the practical purpose, not like simply just memorize and do it. There is a connection, there is a real life application. এখানে সেই অ্যাপ্লিকেশনের উপরে কাজ করানো হয়। যেমন আমি যখন জিওমেট্রি পড়াচ্ছিলাম, যে শুধু ভলিউম আমরা তো মুখস্থ করি, যে দিস ইজ দ্য সিলিন্ডারিক্যাল ফিগার অর এরিয়া অফ দ্য বেস টাইম হাইট, বাট এটা তুমি কেন ইউজ করবা? তুমি একটা জিনিস এখন দেখো, আমরা যখন ইউনিভার্সিটিতে আমরা কত মিলিয়ন ওয়াটার পার মিনিট আসতেছে, এই ওয়াটারটা কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে? এটা সিলিন্ড্রিক্যাল পাইপের মধ্যে দিয়ে আসতেছে। কোত্থেকে আসতেছে? এখান থেকে 100 মাইলস দূরের থেকে আসতেছে, এবং এখানে নিউ ইয়র্ক সিটির 2 মাইল নিচে আন্ডারগ্রাউন্ড দিয়ে পাইপিং করা সিস্টেমটা। তো আপনি যখন এই গল্পগুলো বলবেন বাচ্চাদেরকে, তখন তারা শুনবে খেয়াল করে এবং তারা বোঝার চেষ্টা করবে। বা এই ধরনের কোনো প্র্যাকটিক্যাল যখন তাদেরকে প্রজেক্ট দেওয়া হয়, সেই প্রজেক্টটা তারা খুব সুন্দর করে প্রেজেন্ট করে। সো এভরি টপিক ইজ সামহাউ রিলেটেড। যেমন ম্যাথে আমরা মানে রিয়েল করানোর পরে, প্রসেস এক্সপ্লেন করার পরেও এখানে প্রজেক্ট থাকে, প্রজেক্টগুলো খুব ইম্পর্টেন্ট। বলা হয় যে গণিত বা ম্যাথমেটিক্স দুনিয়াটাকে চালায়, রাইট, অ্যাবসলিউটলি, দেয়ার ইজ নো ডাউট, রাইট। কিভাবে সেটা যদি আপনি রিলেটেড করেন এখানে? there's so many stories, like এটা তো শেষ করা যায় না আসলে। ধরেন আমি যখন ক্লাসে পড়াই, তখন আমি যদি বলি, look at this phone. It's every day people are using a smartphone, either Samsung or iPhone or whatever. But this phone is not only a piece of metal.
there is a processor, there is a transistor, there is a connect with the electronically connected with the other pieces. And this is not only Apple is producing this, there's another 20 different companies involved to produce this piece of machine. এবং এইগুলো সব কিছু হিসাব করে বের করে to send it to the market, sell it and make a profit, it requires math. It's not just to compute the what percentage you making commission or profit. It has a huge understanding of math. মেয়েদের সাথে যে একটা পড়ানোর যেটা বিনোদনের মতো যে করে বাচ্চাদেরকে আকৃষ্ট করা, সেই টেকনোলজিটা কি টেকনিকটা কি যদি বলেন? ওয়েল, এখানে যখন এই যে ম্যাথ যেমন কমন কোর নিউ ইয়র্ক স্টেটে বা সারা আমেরিকাতে যে কমন কোরের কথা বলা হয়েছে, কমন কোরের যে প্রথমটা এটাকে স্টোরি দিয়ে শুরু করা হয়েছে গল্পটা। তারা ম্যাথটা কিন্তু ইউ হ্যাভ টু ডু দিস ম্যাথ, নো, দ্য স্টোরি অফ ম্যাথ, এটা দিয়ে কিন্তু তারা কারিকুলামটা ডেভেলপ করছে। এবং এই কারিকুলামটা ডেভেলপ করছে ফ্রম প্রি কে থেকে অল দ্য আপ টু 12th গ্রেড পর্যন্ত, সেম কনসেপ্ট, বাট কনসেপ্টগুলো গ্রাজুয়ালি তারা অ্যাডভান্স করছে। কিন্তু একটা বাচ্চা যখন কিন্ডারগার্টেন থেকে সে নাম্বার কনসেপ্ট শিখবে, জিওমেট্রি শেপ শিখবে, সলভিং শিখবে, বা অল দিস থিং, এই টপিকগুলো গ্রাজুয়ালি 12th গ্রেড পর্যন্ত দেখতে দেখতে যাবে এবং সে সিমিলারিটি পাবে। এটাই হচ্ছে মেইন পারপাস অফ কমন কোর। এবং ম্যাথটা ইজ কানেক্টেড উইথ দ্য রিয়েল লাইফ, উইথ দ্য স্টোরি। ম্যাথটা কি আসলে কঠিন? ওয়েল, অ্যাজ এ ম্যাথ টিচার্স আমার কাছে তো কঠিন মনে হয় না। অনেক আমেরিকানরা কমপ্লেন করে যে ম্যাথ ইজ রিয়েলি ডিফিকাল্ট, এবং আমাদের এশিয়ানদের জন্য ম্যাথ ইজ রিয়েলি সিম্পল। এর কারণটা কি অ্যাকচুয়ালি? ওয়েল, এখানে যেটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইজ এ বিগ ফ্যাক্টর। যেমন এখানকার প্যারেন্টসরা তারা যখন লাস্ট 50 years 100 years ব্যাক থেকেই দে হ্যাড এ ফোবিয়া অ্যাবাউট দ্য ম্যাথ। তো এই কথাগুলো যখন আপনার বাচ্চাকে যখন 5 বার বলবেন যে ম্যাথ ইজ ডিফিকাল্ট, ম্যাথ ইজ ডিফিকাল্ট, ম্যাথ ইজ ডিফিকাল্ট, তখন কিন্তু তোরাও এটা জিনিসটাকে বিশ্বাস করতে শিখবে। এটাই কিন্তু আপনার যে সাইকোলজিকে যে মানে আপনি যদি যে সাইকোলজি দ্য ফাদার, তাই না, ফ্রয়েড যে থিওরাম, যেটা বিভিন্ন অ্যাডভান্স কনসেপ্ট ইউজ করা হয়েছে সোসাইটিতে, যে একই জিনিস মিডিয়াতে তুমি 10 বার বলো, দেন পিপুল উইল স্টার্ট ট্রাস্টিং দিস থিং। যেটা ট্রাম্প যেটা করতেছে, all media people are liar, all are false, all are false, all are false. So some part of the community in the society start thinking this is false. So sorry, অন্যদিকে যাওয়া উচিত না। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে টেবিলে বসে, ডাইনিং টেবিলে বসে, you have to say your kids, you know what, math is easy, it's not difficult, let's work with you, what math are you doing, oh you have to do this, you have to do this concept. So if you encourage them from early age, and if you remove the phobia from them, they will enjoy math and they will do well in the long run. So যেটা আমাদের দেশের প্যারেন্টসরা আমার মনে হয় বেশি ইনভলভ, they're closely involved, এবং তারা হেল্প করে তাদের বাচ্চাদেরকে, so they don't have this kind of phobia, so they continuously do well in the math and science. বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা আসে এখানে বিভিন্ন ক্লাসে ভর্তি হয়, সেখানকারও শোনা যায় যে বাংলাদেশের ছেলেরা এখানে ম্যাথে ভালো করে। তো বাংলাদেশে আসলে ম্যাথ পড়ানো বা বাংলাদেশে যে ম্যাথের যে সিস্টেমটা, যে মেথডটা, সেখানে কি আসলে কি এখানকার থেকে উন্নত কিনা, কি মানে? ওয়েল, মেথড অ্যান্ড প্রসেস, বাংলাদেশে যখন ম্যাথটা পড়ানো হয় তাদেরকে ফোর্স করা হয় যে, যেমন এখানে কাউন্টিং প্রিন্সিপাল যেটা মাল্টিপ্লিকেশন, ডিভিশন ইজ এ ফ্যাক্ট, অ্যাডিশন, সাবট্রাকশন ইজ এ ফ্যামিলি। তখন বাংলাদেশে অনেক মেমোরাইজ করানো হয়, এবং এটাতে একটু হেল্প করে। যেমন আমরা মনে আছে যখন ছোটো থাকতে, যখন আমি ফার্স্ট সেকেন্ড গ্রেডে পড়তাম, তাই না, তখন আমরা সমস্ত ক্লাসমেটরা ফিল্ডে গিয়ে, মাঠে গিয়ে হাত ধরে চিৎকার করে নামতা পড়তাম। সো ওই যে চিৎকার করে বলা হচ্ছে যে তুমি যখন পড়বা, ইউ রিড লাউড এনাফ সো ইউ কুড হিয়ার ইট, এটা কিন্তু এখানে সায়েন্টিফিক্যালি প্রুভেন। সো তুমি মনে মনে না পড়ে, তুমি যদি একটু জোরে পড়ো, শুনতে পারো, তখন কিন্তু আমরা যখন প্রত্যেক দিন ওই রিসাইটেশন করতাম মাল্টিপ্লিকেশন টেবল, তখন আমাদের কাছে ওই রিলেটেড যে প্রবলেমগুলো আমরা পরে করতাম, ইট উইড বি ইজি। সো হ্যাঁ, বাংলাদেশের অনেক টেকনিক আছে দ্যাট ইজ রিয়েলি গুড অ্যান্ড হেল্পফুল, এবং এখানে এসে তারা খুব ভালো করতেছে। ম্যাথে বিশেষ করে, ম্যাথে, রাইট। ইংলিশে যদি একটু দুর্বল, কিন্তু ম্যাথে বোধহয় অনেক ভালো। আর ইংলিশের ব্যাপারে যেটা বাংলাদেশের ল্যাক আছে, যেটা যেমন এখানে আপনি দেখছেন যে এই সামারে প্রত্যেকটা বাচ্চা অনেক বই পড়ে, এবং লাইব্রেরিতে দের ইজ এ হিউজ কালেকশন অফ বুক। বাংলাদেশে এনাফ বই নেই, বাংলাদেশে এনাফ গল্পের বই নেই এজ লেভেলে। যেমন বলতেছে না যে হুমায়ুন আহমেদের গল্পের বই, দ্যাটস এ ডিফারেন্ট এজ লেভেল। কিন্তু আপনার ধরেন কিন্ডারগার্টেন লেভেলের জন্য আলাদা বই আছে এখানে, ফার্স্ট গ্রেডের লেভেলের বই আছে, সেকেন্ড গ্রেড লেভেলের বই আছে, এবং প্রচুর, নট 1-2 খান। যেমন আমরা যেমন চয়নিকা পড়তাম, 1 খান বা 2 খান বই ছিল, তখন আমরা ওই দুটো বারবার একই গল্প বারবার পড়তাম। কিন্তু এখানে চাইলে আপনি
এক সপ্তাহে 5টা বই পড়তে পারেন। দের ইজ এ মেনি ডিফারেন্ট কালেকশন অফ বুকস। এখানে কোনো বলে দিবে না যে ঠিক আছে তুমি 2টা বই পড়লেই হয়ে যাবে, না, তোমাকে বারবার, আর যত বেশি পড়বেন তখন আপনার ভোকাবুলারিটা ইনক্রিজ হয়। এখানে যেমন আমরা বাংলাদেশে ভোকাবুলারি মেমোরাইজ করতাম, ডিকশনারি আমার কাছে সংসাদের ডিকশনারি ছিল, অমুকের ডিকশনারি ছিল, প্রত্যেক দিন মুখস্থ করতাম। কিন্তু এখানে এনকারেজ করা হয় যে তুমি যদি বই পড়ো, তুমি বই পড়লে তখন ভোকাবুলারি ইনক্রিজ হবে, তখন তুমি ওই কনটেক্সটগুলো থেকে তুমি ফিগার আউট করতে পারবা ওই আননোন ওয়ার্ডের মিনিংটা কী। সে অবশ্যই বই পড়াটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো স্টুডেন্টদেরকে ধরেন ম্যাথে ভালো করার জন্য বা তাদেরকে এটা মানে আকর্ষিত করার জন্য আরও বেশি করার জন্য সেখানে কি টেকনিকটা আসলে বাসায় যদি বাচ্চাদের সে বিষয়টা তো টিউটরিং এবং স্কুলে যে ইয়েটা দেন, বাসায় অভিভাবকদের সেখানে কি ভূমিকা থাকা দরকার? বাসায় অভিভাবকদের প্রথম কাজ হচ্ছে যে প্রত্যেক দিন তার বাচ্চার হোমওয়ার্কটা বসে চেক করতে হবে, যে তোমার বাচ্চার অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার সিট ডাউন উইথ দেম, যে তোমার হোমওয়ার্কটা কি আমি একটু দেখি। যদি নাও পারি, ওয়াই ডোন্ট এক্সপ্লেন ইট টু মি, আমাকে একটু বোঝাও তোমার কি ম্যাথ আছে। এটাও কিন্তু বাচ্চাটাকে সাপোর্ট দেওয়া, মানে ডাইরেক্টলি যে তাকে হেল্প করতে হবে প্রবলেম করে, নো, তুমি যদি তাকে বলো যে এক্সপ্লেন করো বা কি তোমার টিচার পড়াইছে বা এই ধরনের রিলেটেড কোনো এক্সাম্পল তোমার বইতে আছে কিনা, বা এখন তো সব কিছু তো ধরেন আপনার অনলাইনে, যে কোনো কনসেপ্ট আপনি যদি যে কোনো টপিক আপনি জানতে চান, যদি অনলাইনে সার্চ করেন আপনি সেখানকার ভিডিও ক্লিপ পাবেন, তার এক্সপ্লেনেশন পাবেন। সো দ্যাট উড অলসো হেল্প। সো মেইন কথা হচ্ছে যে আমাদের কমিউনিটির প্যারেন্টসদেরকেও আরও বেশি সময় দিতে হবে আমাদের বাচ্চাদেরকে, যাতে তারা আরও ভালো করতে পারে। তো এখন যে সামারে ধরেন যে স্টুডেন্টগুলো ভালো, মোটামুটি ভালো রেজাল্ট করেছে, ভালো স্কুলে চান্স পেয়েছে, তাদের কি ধরনের প্রিপারেশন এই সময়টা দরকার? ওয়েল, এখন ধরেন সামনের বছরে যে ক্লাসগুলো সে নিবে, সেই ক্লাসের সাবজেক্টগুলো এখন রিভিউ করা উচিত এখন থেকে ফাঁকে ফাঁকে। হ্যাঁ, সপ্তাহে যদি 2 দিন করে ধরেন টিউটরিং সেন্টারে আসে বা নিজে বসে বা তার সিলেবাসটা ফলো করে অনলাইনে সার্চ করলে যে ঠিক আছে এবছর সে আলজেব্রা শেষ করছে, সামনের বছর সে জিওমেট্রি নেবে, এবছর সে জিওমেট্রি শেষ করছে, সামনের বছর সে আলজেব্রা 2 ট্রিগোনোমেট্রি নেবে। তখন ওর সিলেবাস আছে, ওর বিভিন্ন ম্যাটেরিয়াল আছে, বা অনলাইনে আপনার পিডিএফ বই পাওয়া যায়, আপনি কয়েকটা টপিকগুলো আপনি রিভিউ করতে থাকেন। আপনি যদি হাফ ওয়ে বইটাও শেষ করতে পারেন, তখন ক্লাসে গেলে ইউ ফিল মোর কনফিডেন্ট, মোর কমফোর্টেবল কম্পেয়ারিং টু দ্য আদার কিডস। সেটা। আর আপনারা যারা শিক্ষক রয়েছেন, শিক্ষকদের এখন তো 2 মাস দীর্ঘ ছুটি রয়েছে, এখন এই যে শিক্ষকদের যে প্রিপারেশনটা এই সময়টা, মানে সামনের বছর যে তারা নতুন ক্লাস নেওয়া শুরু করবে, এই সময়টার মধ্যে কোনো পরিবর্তন বা সিলেবাসে কোনো কিছু রয়েছে কিনা? এখন ধরেন আমি লাস্ট ইয়ার আমি জিওমেট্রি আলজেব্রা 2 পড়াইছি, সো নেক্সট ইয়ার যদি আমার প্রিন্সিপাল আমাকে সেম কোর্স দিয়ে দেয়, তখন আই অলরেডি হ্যাভ অল মাই সিলেবাস, অল মাই ডকুমেন্টস আর রেডি। আমার ওগুলো প্রিন্ট করা, বাইন্ডার অর্গানাইজ করা আছে, আই নো এক্স্যাক্টলি হোয়াট টু ডু। বাট ধরেন যেসব টিচাররা নতুন শুরু করবে, তাদের জন্য সামারে তাদেরকে ক্লাস নিতে হয়, তাদেরকে ওয়ার্কশপে যেতে হয়, তাদেরকে লেসন প্ল্যানগুলো ডেভেলপ করতে হয়, তাদের কোচ থাকে, কোচের সঙ্গে বসতে হয়, ওগুলো সাবমিট করতে হয় যে আমি এই টপিকটা পড়াবো। আর যারা নতুন টিচার হয়, দেশে যেটা হয় যে 6 সপ্তাহ তাদেরকে ডাইরেক্টলি স্কুলে যেতে হয়, তখন স্কুলে গিয়ে তাদেরকে ওই ফিল্ড রিপোর্ট লিখতে হয় যে লেসনটা কী করছিল, কীভাবে পড়ালে আরও বেটার হইতো, বা কোন জায়গায় সে ভুল করছে। সো এগুলোকে অ্যানালাইজ করা হয়, এবং এগুলোর তার যে টিচার আছে, এখন অনেক সামার কলেজে সামার স্কুল নিচ্ছে টিচাররা, যারা নতুন টিচার হচ্ছে তারা এগুলো কাজ করতে আছে। কিন্তু যারা পুরনো, তাদের প্রিটি মাস বিভিন্ন ওয়ার্কশপে যাওয়া, সেমিনারে যাওয়া, দ্যাটস ইট। এটা স্টেট বা সিটির থেকে নির্ধারিত রয়েছে যেরকম এই বিষয়গুলো? হ্যাঁ, ওদের লিস্ট আছে। আমরা যেমন আমাদের স্কুল ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে আছে যে অমুক সময় এই ধরনের ওয়ার্কশপ হবে, ও ধরনের সেমিনার হবে, তুমি যদি ওটা যেতে চাও ওটা যেন সাইন ইন করতে হবে। সেটা কি ম্যান্ডেটরি নাকি? ওয়েল, এখন নিউ ইয়র্ক স্টেটে টু মেইনটেইন ইউর সার্টিফিকেশন 175 আওয়ার্স এভরি 5 বছরে 175 ঘন্টার আপনার ওয়ার্কশপ পার্টিসিপেট করতে হবে। আইদার ইউ টেক ক্লাসেস অর গো টু দ্য সেমিনার অর পার্টিসিপেট ইন দ্য ওয়ার্কশপ অর কন্ডাক্ট এ ওয়ার্কশপ। 5 বছরের সেটা 5 বছরে 175 ঘন্টা আপনাকে করতে হবে। ওইটা তো 5 বছর পরে আবার দ্যাট মিনস এভরি ইয়ার আপনাকে ধরেন আপনার সার্টেন নাম্বার, ধরেন 40 ঘন্টা করে প্রত্যেক বছরে আপনার ওয়ার্কশপ থাকতে হবে। ইটস ম্যান্ডেটরি। তো শিক্ষকতা পেশা আসার জন্য বাঙালি কমিউনিটিতে কি আপনার পরামর্শ কি? যে ওয়েল, শিক্ষকতা ইজ ভেরি চ্যালেঞ্জিং, ইটস নট ইজি। ধরেন আমেরিকাতে তো দের ইজ এ হিউজ অপরচুনিটি, দের ইজ এনিথিং ইউ স্টাডি, ধরেন আপনি কম্পিউটার সায়েন্স পড়েন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, nursing, physician assistant, pharmacy. There's so many opportunity in this country. So অনেক সময় এখানকার বাঙালিরা ফিল করে যে কমিউনিকেশন গ্যাপ,
যে দে ফিল যারা বাংলাদেশ থেকে স্পেশালি যারা আসছে ইউ হ্যাভ টু বি ভেরি 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 ফ্লুয়েন্ট, তাই না? এখানকার বাচ্চাদের সঙ্গে আপনি কথা বলবেন, তাদেরকে বুঝতে হবে। ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড ইন দ্য নিউ ইয়র্ক স্টেট এডুকেশন সিস্টেম ইজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইউর কিডস বিফোর ইউ টিচ এনিথিং। Teaching is one of the component, but understanding your kids is one of the most important component. তো এটা একটা অসুবিধা, যেমন তাদের কালচার, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের ফ্যামিলি স্ট্যাটাস আপনি রেসপেক্টফুলি সবার সঙ্গে কথা বলতে হবে, তাদেরকে বুঝতে হবে। ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। এবং ক্লাসিকে যদি আপনি সেভাবে ভালোভাবে কমিউনিকেশন করে তাকে কনভিন্স না করতে পারেন, শুধু যদি এদের সাথে মারাও যাবে না, এদের কিছু বকাও দেওয়া যাবে না। সো আপনাকে তার সঙ্গে সুন্দর করে নাইসলি কথা বলে তাকে কনভিন্স করতে হবে যে দেন এডুকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, লিসেন টু মি হোয়াট আই এম সেইং, অর ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আস্ক মি। সো তাকেও আশ্বস্ত করতে হবে যে ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন। আপনি যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করেন, ও ইউ আর সো সিলি, ইউ আর আস্কিং দিস কাইন্ড অফ সিলি কোয়েশ্চেন, তখন তো সে পরে আর জিজ্ঞেস করবেন আপনাকে। সো দের ইজ এ লট অফ সাইকোলজিক্যাল কম্পোনেন্ট হিয়ার, understanding psychologically, understand social component, the family background, then you teach, then you deliver the main goal that you need to know these materials at this level. তো বাংলাদেশ থেকে আসা তো যোগ্যতা আর শিক্ষকতা যত ডিগ্রি নিয়ে আসুক, এত সরাসরি শিক্ষকতা পেশায় ঢোকার তো মনে সেই সুযোগ নেই। অবশ্যই আছে, সুযোগ আছে সরাসরি, কিন্তু সাস্টেইন এখানে করা ডিগ্রি না নিয়ে এখানে অবশ্যই আপনাকে ডিগ্রি নিতে হবে। এখানে অবশ্যই ধরেন বাংলাদেশ থেকে যারা এমএড করে আসছে, তখন দেশে আসলে ডাইরেক্টলি তাদেরকে বিএড দিবে। বিএড করার পরে এখানে আবার এমএড করতে হবে, এবং এদেশের সার্টিফিকেশনের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট এমএড করতে হবে প্লাস 2 years অফ ক্লাস এক্সপিরিয়েন্স উইথ স্যাটিসফ্যাক্টরি, দ্য ওয়ার্ড স্যাটিসফ্যাক্টরি। তো আপনার যে স্কুলে পড়াবেন সেই প্রিন্সিপাল ধরেন আপনার 1 বছর পরে আপনাকে আনস্যাটিসফ্যাক্টরি দিয়ে দিল, আপনার সমস্ত গ্রাজুয়েশন ডিগ্রি আছে, বাট ইটস নট গোনা হেল্প। So you need to have the satisfactory completion of 3 years of teaching experience, not 2 years. 3 years satisfactory teaching experience plus completing your degrees. That combined will give you the professional certification to teach. এত মাস্টার্স তো মাস্ট লাগে। হ্যাঁ, তো মাস্টার্স মানে এমএড, এমএড যে কোনো বাংলাদেশে এমএড করে এখানে বলা এখানে মানে পিকে থেকে শুরু করে সব। বলে এখানে আপনার 2 গ্রুপে আছে, একটা হচ্ছে আপনার 7 to 12 গ্রেড একটা সার্টিফিকেশন, আর একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেশনের সার্টিফিকেশন। সো কেউ যদি মনে করে যে হাই স্কুল বা মিডল স্কুল থেকে পড়াবে তার আলাদা সার্টিফিকেশন, যারা মিডল স্কুলের নিচে পড়াবে তাদের জন্য আলাদা সার্টিফিকেশন। সেটা কি? ওই সিমিলার, তাদেরও আলাদা কোর্স কারিকুলাম আছে, তাদের বিভিন্ন লেসন প্ল্যান আছে, তাদের বাচ্চাদের সাইকোলজি ক্লাস নিতে হয় তাদেরকে বোঝার জন্য। মাস্টার ডিগ্রি লাগবে অবশ্যই, ডেফিনেটলি ইটস মাস্ট। কিন্তু সে ব্যাচেলর দিয়ে কি ঢুকতে পারবেন, পরে মাস্টার্স করা যাবে? হ্যাঁ, ব্যাচেলর দিয়ে তাদেরকে একটা বলা হয় ট্রানজিশনাল সার্টিফিকেশন। তো ব্যাচেলর শেষ করার পরে সে মাস্টার্সে ভর্তি হতে হবে, তাকে ট্রানজিশনাল বি সার্টিফিকেট দেবে, ওইটা দিয়ে সে টিচিং শুরু করতে পারবে, এবং সে পাশাপাশি মাস্টার্সের ক্লাস নিয়ে মাস্টার্স কমপ্লিট করতে হবে 3 বছরের ভিতরে। 3 বছরের মধ্যে না হলে পরে তার কন্টিনিউশন তার এক্সটেনশন আছে। আই ডোন্ট নো অল ডিটেলস অ্যাবাউট দিস সার্টিফিকেশন প্রসেস, বাট দিস ইজ দ্য নর্মাল প্রসেস। এখানে তো আপনার দীর্ঘদিন শিক্ষকতা পেশায় আপনার সুনামখ্যাত আপনার টিউটরিং এর মাধ্যমে সেবা দিচ্ছেন। তো বাচ্চাদের এখানে বিশেষ করে বাঙালি ছেলে মেয়েদের মানে কি ধরনের, তারা যদি বলে জীবনের লক্ষ্য কি, যেমন আমরা বাংলাদেশে তখন ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই এরকম একটা লক্ষ্য বেশি ডাক্তার হবে, এখানে এই ধরনের কি? এখানে আসলে ইটস ভেরি ডাইভার্স। যখন এই দেশের বাচ্চারা এই দেশের স্কুলগুলোতে যাচ্ছে, তখন এদেশের কনসেপ্ট ফিলসফি তারা এক্সপোজ হচ্ছে। যদিও আমরা ব্রাউন, এখানে বলা হয় যে ব্রাউন প্যারেন্টস, ব্রাউন স্টুডেন্টস, প্যারেন্টস অলওয়েজ চাই যে ইউ বিকেম এ ডাক্তার্স অর ইঞ্জিনিয়ার্স, কিন্তু এর পাশাপাশি অনেক বাচ্চারা কিন্তু দে আর কামিং আউট ফ্রম দিস রেগুলার নর্ম। অনেক বাচ্চারা বলতেছেন আই ওয়ান্ট টু বি লয়ার, আই ডোন্ট লাইক টু গো টু দ্য মেডিকেল ফিল্ড, or I want to be a writer. I have a lot of people become English teachers or studying English. So এখানে কিন্তু they're changing. It's not remaining like শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ারিং হইতে হবে। They're changing a lot. মানে এরকম তাদের জিজ্ঞেস করা হয়, তখন তারা প্রথমে বলে যে I don't know, I didn't think about this. তার কারণ তারা এদেশে তো জানেন আপনি হাই স্কুলে কলেজে গিয়েও আপনার মেজর চুজ করতে পারেন। আর এদেশে হাই স্কুলটা এরকম, যেমন বাংলাদেশে যেমন আমাদের সায়েন্স, কমার্স, আর্টস 3টা ছিল, রাইট? এদেশে কিন্তু সব কিছুই পড়ানো হয়। আপনাকে ম্যান্ডেটরি কিছু সায়েন্স নিতে হবে, আর্টস নিতে হবে, এবং কমার্স সাবজেক্ট নিতে হবে। সো এখানকার গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমিক্স বুঝতে হবে, এখানকার হিস্ট্রি নিতে হবে, এখানকার ম্যাথ নিতে হবে, সায়েন্স নিতে হবে। কিন্তু কেউ যদি স্পেশালি সায়েন্সের দিকে মোর ফোকাস করতেছে, তখন তাকে সেখানকার বলা হয় অ্যাডভান্স প্লেসমেন্ট ক্লাসেস, এপি ক্লাসেস, বা যেমন এখানে একটা ম্যাথ পাস করে আর 2টা কোনো রকম পাস করলে হাই স্কুল ডিপ্লোমার রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেল। কিন্তু কেউ যদি অ্যাডভান্সড রিজন ডিপ্লোমা নিতে যায়, তখন তাকে অ্যালজেব্রা 1, জিওমেট্রি, অ্যালজেব্রা 2 3টাতে রিজনস পাস করতে হবে, প্লাস 3টা সায়েন্সের রিজনস পাস করতে হবে।
যদি কেউ অ্যাডভান্সে যেতে চায়। তখন অ্যাডভান্স রিজন ডিপ্লোমা নিলে যেটা হবে, আপনি এপি ক্লাস নিতে পারবেন, বা যখন আপনি কলেজে অ্যাপ্লাই করবে সেসব বাচ্চারা, তখন তাদেরকে স্কলারশিপ দেবে বা তাদেরকে তাদের অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করবে কম্পেয়ারিং টু দ্য আদার রেগুলার কিডস। তো বাঙালি ছেলে মেয়েদের আসলে কোন দিকে বেশি দেখা যাচ্ছে? এটা তো ডিটেলস, এটা আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নেই, মানে বাট আই ফিল আমাদের বাংলাদেশি বাচ্চারা মোস্টলি সায়েন্স, স্টেম ফিল্ড, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ, এদিকে বেশি ফোকাস করতেছে। আপনি যদি জেনারেল 100 জন বাচ্চাকে দেখেন, হয়তো 70% বাচ্চারা সায়েন্স ফিল্ডে, বিকজ তারা জানে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের দিকে গেলে there is a huge job opportunity. As soon as they graduate from college, they will get the 6-figure salary job. So they don't like to do anything else. There's some kids going for accounting, finance. আমি যেমন ইদানিং ক্লাসে বাচ্চাদেরকে বলি, you know what, you don't have to always study medical. If you want to study finance and economics, because we need some people to work in the Wall Street. তার কারণ Wall Street এত বড় বড় ব্যাংক, বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি, অ্যাকাউন্টিং কোম্পানি, সেগুলো তো চালাইতে হলে, সেগুলোতে সেখানে কাজ করতে গেলে আমাদের শুধু এখানে থাকলে হবে না, we have to also focus on that. So because a stock market is huge, you could be a millionaire very soon, কিন্তু আপনাকে তো জানতে হবে। সো আমি এনকারেজ করতেছি বাচ্চাদেরকে, বিসাইড ম্যাথ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন, study finance, study math and finance. There is a new field called financial engineering. তো অনেক প্যারেন্টসকে যদি বলি যে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, আমরা তো ইঞ্জিনিয়ারিং শুধু শুনছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং। What is financial engineering? So this is a new subject. So they should study financial engineering and all big companies. তো আপনার যে পেশায় নিজে নিয়োজিত রয়েছেন, এরকম বাচ্চাদেরকে এরকম উৎসাহিত করেন কিনা যে শিক্ষক হও বা শিক্ষকতা? Well, শিক্ষক, definitely there is some people wants to be going to the school to be a teacher. But I think there's a lot of better things. Definitely they could be teacher. Teacher is a good profession. You have a retirement, you have a good job, you have a good salary. But there's also better things in this society. So it's always depending on. Also a lot of my friends, not a lot, some of my friends also went to the law enforcement. They went to be the New York Police Department, they became captain, they became lieutenant. So to be successful in a society as a new community, I think we should go to all different directions. We should not focus on only one thing. We should be in the police department, we should be in the accounting department, finance department, computer department. We should study more medicine, nursing, law, physician assistant, law. So we should spread around. We should be also some people who should write our background, be a writer, be an English teacher. এরকম দেখা যায়। হ্যাঁ, এই সামারে আপনার মামুন টিউটোরিয়ালসের কি কোর্স রয়েছে এবং কতদিনের সেই সামারে আমাদের রয়েছে 8 উইকসের স্পেশাল এসএটি প্রিপারেশন এবং স্পেশালাইজড হাই স্কুল প্রিপারেশন, সপ্তাহে 4 দিন করে এসএটি এবং এসএসসি। এটা 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা ইংলিশ। বিসাইড দ্যাট অলসো আমাদের হাই স্কুলের বাচ্চারা সামনের বছর যারা যাবে তাদের জন্য রয়েছে অ্যালজেব্রা 1, জিওমেট্রি, অ্যালজেব্রা 2, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। সেসব বাচ্চারা স্কুলে যাওয়ার আগে এখানে আসলে আমরা ওই কারিকুলামগুলো রিভিউ করতেছি। উই আর থিঙ্কিং টু ফিনিশ দ্য হোল কারিকুলাম উইদিন নট অ্যাটলিস্ট 60 to 70% ম্যাটেরিয়াল যদি সে কভার করতে পারি, দেন ইজ গোনা বি গুড ফর দেম। অলসো ছোটো বাচ্চাদের জন্য রয়েছে রিডিং, যেসব বাচ্চারা বাংলাদেশ থেকে নতুন আসছে, তারা যারা কিন্ডারগার্টেন থেকে ফার্স্ট গ্রেডে যাবে, তাদের নাম্বার কনসেপ্ট, তাদের ম্যাথ, তাদের ইংলিশ আমরা সপ্তাহে 4 দিন করে পড়াচ্ছি। মানডে টু থার্সডে সকাল 10টা থেকে 2টা 4 ঘন্টা করে আমরা পড়াচ্ছি। কতদিন চলবে সেটা? এটা হচ্ছে আপনার আগস্ট 25 পর্যন্ত চলবে। মানে আমরা শুরু করছি জুলাইয়ের ফার্স্ট উইক থেকে। এটা 8 সপ্তাহের একটা প্রোগ্রাম, 8 সপ্তাহের সামার প্রোগ্রাম। তখন একটা ভ্যাকেশন থাকবে, হ্যাঁ, তারপর লাস্টের সপ্তাহ আমরা লাস্টের 1-2 সপ্তাহ আমাদের ভ্যাকেশন থাকবে। তো মোটামুটি সব ক্লাসের, সব গ্রেডের সমস্ত একদম কিন্ডারগার্টেন থেকে শুরু করে আপনার 12 গ্রেড পর্যন্ত বাচ্চারা এখানে আসতেছে। তো এই সামারের যে যারা ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানে যায় না বা কোচিং সেন্টার বা টিউটরিংয়ে যাচ্ছে না, তো তাদের অ্যাকচুয়ালি এই সময়টা কিভাবে, যারা টিউটরিং সেন্টারে যাচ্ছে না বা যারা এক্সট্রা ম্যাথ বা কিছু, তাদের বেস্ট থিং হবে একদম স্কেজুয়াল দিয়ে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 2 ঘন্টা করে সেজন রিড করে, ডাইরেক্ট লাইব্রেরিতে যাবে, লাইব্রেরিতে গিয়ে 2টা বিগ বই পিক আপ করুক। দে শুড গো আউট, গো টু ডিফারেন্ট পার্ক, ডিফারেন্ট মিউজিয়ামস, visit different places, because this is also part of learning. Learning is not also from the book. There's so many museums in the New York City. Go to the different museums.
go to different, maybe at least couple of states, visit those places, because historical places, Washington DC, or there's so many places, historical places they should visit and know about the city and state and country. And beside that, তাদের উচিত হবে যে বই পড়তে হবে। আর বাংলাদেশ থেকে আপনি জানেন যে প্রত্যেক বছর অনেক ইমিগ্রেন্ট হয়ে আসে, তো সেই ক্ষেত্রে তাদের বাংলাদেশ থেকে কি কি প্রিপারেশন নিয়ে আসা এবং এখানে ভর্তির জন্য কি কি বিষয়, ওই বাংলাদেশ থেকে যারা আসবে তারা যেন অবশ্যই বাংলাদেশে যারা বোঝেন যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। সার্টিফিকেট ইজ এ পিস অফ পেপার যে সে গ্রাজুয়েশন করছে বা কমপ্লিট করছে, কিন্তু এখানে যারা আসার সময় দেখতে চায় যে তুমি কি কি ক্লাস করছো, এটা বলা হয় ট্রান্সক্রিপ্ট, আমরা যে বাংলাদেশে বলা হয় মার্কশিট। তো অবশ্যই যেন মার্কশিট নিয়ে আসি স্কুল থেকে যে আমি এই ক্লাসগুলো নিছি, এতদিন ক্লাসটা শেষ করছি বা এই লেভেলে ছিলাম। ইংলিশ করে নিয়ে আসে, হ্যাঁ ইংলিশ, হ্যাঁ এখন তো সব কিছু ইংলিশে। তো মার্কশিট এবং সার্টিফিকেট দুটাই কিন্তু ইম্পর্টেন্ট। মার্কশিট ইজ মোর ইম্পর্টেন্ট সার্টিফিকেটের থেকেও, এটা বেশি। তারপর ওরা দেখতেছে এক্স্যাক্টলি তুমি কি কি ক্লাস করছো, কতদিন করছো এই ক্লাসটা। তারপর তখন এরা কম্পেয়ার করে দেখে যে এই দেশের ক্লাসের সঙ্গে যে একটা বাচ্চা ম্যাথ অ্যালজেব্রা 1 কতদিন করছে, 6 মাস করছে না 1 বছর। যদি 1 বছর করে তাকে 2 ক্রেডিট দেবে, সে যদি হাফ ইয়ার করে 1 ক্রেডিট দেবে। ঠিক আছে, কেউ যদি জিওমেট্রি বা অ্যালজেব্রা 2 করে আসে, তখন এটা এদের দেশের যেসব গাইডেন্স কাউন্সিলর তাদের জন্য খুব ইজি হয় টু প্লেস দেম ইন এ রাইট প্লেস। তখন আপনি একটা বাচ্চাকে তার সঙ্গে অনেক সময় কথা বলে বোঝা যায় না, ও আমি এইসব করছি, আমি অ্যালজেব্রা করছি, বাট অ্যালজেব্রাতে তুমি কি জিনিসগুলো করছো, তার যদি একটা স্ট্রাকচার থাকে তখন এদেশের অ্যাডভাইজার বা গাইডেন্স কাউন্সিলরের জন্য খুব ইজি হয়। এবং এই বিষয়গুলো আসার আগেই তারা যেন অবশ্যই করে নিয়ে আসে। রাইট। আমরা একবারে শেষ পর্যায়ে যে বিষয়টা বলবেন, আবারও কমিউনিটির মানে অভিভাবকদের উদ্দেশ্যে সব পরামর্শ। নো, ডেফিনেটলি আমি বলবো যে আমাদের সমস্ত প্যারেন্টসরা দে আর ভেরি ইনভলভ উইথ আওয়ার কিডস, দে শুড বি আরও বেশি ইনভলভ যেন হয়, তারা যেন বাচ্চাদের সঙ্গে আরও বেশি সময় দেয়, বাচ্চাদের সঙ্গে যেন বসে পড়ে, মেক শিওর করে যেন আপনি বাচ্চাদেরকে পড়তে বলেন। ইটস এ পার্ট অফ ফান, এবং এনকারেজ করবেন যে যেন তারা ম্যাথ ইজ ইজি, সায়েন্স ইজ ইজি, স্টাডি মোর ম্যাথ অ্যান্ড সায়েন্স, দের ইজ এ লট অফ জবস ইন দিস কান্ট্রি অ্যান্ড জবস মিনস বেটার ফিউচার। তো এই ধরনের কথাবার্তাগুলো আমাদের কন্টিনিউসলি আমাদের বাচ্চাদের সঙ্গে শেয়ার করতে হবে, ডিসকাস করতে হবে। ডু নট মেক দেম বাই দেমসেলফ or himself or herself. As a family, we always freely, without any kind of barrier, without any gap, let's talk to them all the time and be nice, be friendly with them, যাতে তারা ডাইভার্টেড না হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।